গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসিস লাইফ। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুব কমন একটা রেসিপি, কিন্তু খুবই ইউনিক বিকজ ইট ইজ মেড বাই মাই পার্সোনাল শেফ। জোকস অ্যাপার্ট, তার জন্য লাগছে কালার পেপার, বিনস, কর্ন, আর বাকি যেগুলো দেখতে পাচ্ছ মাশরুমটাও নিয়েছিলাম, পেঁয়াজটাও নিয়েছিলাম এবং ডিমটা। বাকি যেগুলো দেখতে পাচ্ছ সেটা তোমার আরেকটা রেসিপির জন্য, সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো ফার্স্টেই এগটাকে ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে। এখানে আমরা সাদা তেল ইউজ করেছি। ভালো করে ফার্স্টেই আমরা সবাই জানি এগটাকে ভেজে নিতে হবে। তারপরে এই সুন্দর করে কাটিং করে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি একের পর এক। গাজর, বিনস, মাশরুম, কালার পেপার সব একসাথে দিয়ে এটা সতে করা হবে। আমাকে আলাদা করে সানডে বা কোনো দিনের জন্য অপেক্ষা করতে হয় না স্পেশাল মেনু খাওয়ার জন্য, রোজই স্পেশাল। এর মধ্যে আমরা প্রনটা দেবো কি দেবো না সেটা এখনও ভাবছি। তো যদি প্রন দেওয়া হয় তাহলে মিক্সড হবে, না হলে এটা ভেজ ফ্রাইড রাইসই হয়ে যাবে, মাশরুম রাইস। তো এর মধ্যে একটু কড়াইশুঁটিও ছিটিয়ে দিলাম, স্বাদ মতো নুন। নুনটা ফার্স্টে দেবো না, ভালো করে সতে হয়ে যাওয়ার পরেই নুনটা দেবো, নাহলে নুনের একটা জল ছেড়ে যাওয়ার ব্যাপার থাকে। তো এটা মিক্স করে নেওয়ার পর অলমোস্ট রেডি হয়ে গেল, ভাজা ভাজা হয়ে। বেশি লাল লাল করে ভাজবো না। আগেই ভাতটা বানিয়ে দিয়েছিলাম, বাসমতি চালের ভাতটা হাফ কুক করে রেখে দিয়েছিলাম যাতে চালগুলো লম্বা লম্বাই থাকে। সেখান থেকে জল ঝরিয়ে এটা অ্যাড করে দেওয়া হলো। এবার খুব অল্প হাতেই মিক্সিংটা হবে, কারণ ফ্রাইড রাইস যখন শেষ পাতে আমরা সার্ভ করব তখন যেন রাইসগুলো গোটা গোটাই থাকে। ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলে একটু খেতে ভালো লাগে। খুব আস্তে আস্তে মিক্সিংটা হবে যাতে মিক্সিংটাও হয় অথচ ভাতগুলো না ভাঙে। ফাইনালি অলমোস্ট রেডি টু সার্ভ মাশরুম রাইস। তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর শেফ স্পেশাল সার্ভিংটা দেখে নাও, প্লেটিং। এইভাবে যদি তোমাকে কেউ খাবার সার্ভ করে দেয় তোমার তো মনে হবে খেয়েই নি। তো এর সাথে যে কারিটা দেখতে পাচ্ছ সেই রেসিপিটা নেক্সট ভিডিওতে আসছে। টিল দেন টেক কেয়ার, বাই।